মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। হ্যাঁ, আমিও আছি মোটামুটি। কারণ এখন 10:30 বাজে। তোমাদের সামনে আজকে আমি চলে এলাম 10:30টায়, আজকে ব্লগটা শুরু করলাম এত বেলা। কারণ এই একটাই যে আসলে মেয়েটা ভোরবেলায় সেই 4টে থেকে 6টা অবধি জেগেছিল, তারপর ওকে খাইয়ে আবার ঘুমিয়ে পড়েছিলাম 8টার পর। তো যার জন্য এত বেলা হয়ে গেছে। আর কালকের খবর শোনার পর তো সত্যিই মন মেজাজ এমনিই ভালো নেই। আর শরীর ভালো বলতে এই কানটা তো সেই ওরমই হয়ে আছে। আজকে দেখি ডাক্তারের কাছে যাব বিকেলের দিকে। তো দেখা যাক সারাটা দিন কেমন কাটে, তোমরা সঙ্গে থাকো। আর হাসি মুখে ইচ্ছা থাকলেও পারছি না, কারণ সত্যি কথা বলতে সব কথাগুলো প্রচণ্ড মনে পড়ছিল। সারা রাত বসে বসে ভাবছিলাম আগেকার দিনের কথাগুলো, মানে সবসময় মনে পড়ে যাচ্ছে, কি করব বলো। আর তারপরে বিভিন্ন রকম ছবি দেখছি ফোনের মধ্যে, আরোই মনটা খারাপ লাগছে। তো চলো আর কি, সঙ্গে থাকো। আর সারাদিনে কাজকর্ম তো করতেই হবে, না করলে তো আর হবে না। এই বড় মেয়েটা উঠে ওকে খেতে দিলাম, কমপ্লেন করে দিলাম। দেখো এই যে বিস্কুট জল খাওয়া গেছে, কমপ্লেন নিয়ে বসেছে, গুলে দিলাম। আর এই ওয়ারগুলো পরাবো এখন। আর বিছনাটা সবে তুলে চাদরটা পেতেছি। আর তোমাদের দাদাভাই উঠে ঘরটা ঝাড় দিয়ে বালতিগুলো ধুয়ে রেখেছিলো, ভারী আসে তো 9টার মধ্যে। তো চলো আস্তে আস্তে কাজ সারি, বেলা হয়ে গেছে, আর কিছু করার নেই। আসছি পরে, আবার ফোনটা চার্জে দিয়ে দিই এখন, পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা, এখানে শুক্তো করবো বলে করছিল তোমাদের দাদাভাই, কিন্তু আমার আজকে জানি না কেন শরীর চলছেই না, যেন হাত এগোচ্ছেই না, কিচ্ছু করিনি। দেখো এখন কিন্তু 1টা বেজে গেছে, দেখেছো? তোমাদের দাদাভাই একটু দোকানে গেল, আর মেয়ে পুজো করতে বসেছে। এখনো চাও খাইনি, এখন বাজে 1টা 25। ঘরের কিছুই যেন করতে ইচ্ছে করছে না। এদিকে দেখো মেঘলা করে এসছে। বলছি না, কালকে খবরটা শোনার পর থেকেই মন মেজাজ কিছুই ভালো লাগছে না, যেন কোনো কিছুই করে উঠতে পারছি না। এখন ওর মানে টিফিনটাও দূরে থাক, রান্নাই করছি না, মানে কিছুই ভালো লাগছে না। এই যে দেখো এ পুজো করছে, মেয়েকে বললাম একটু তাড়াতাড়ি কর, ছাদে যেতে হবে, জামা কাপড় আবার ভালো লাগছে না কিছু। আর এই যে পুজো করতে বসেছে। আকাশ দেখো কিরকম মেঘ করে এসছে, গেছো? এক ছাদ জামা কাপড় পরে আছে। এবার এখানেও সব রয়েছে, তুলতে হবে। কালকের তো সেই মাছ আনাই আছে, তোমাদের বললাম শুধু একটু ঝোল ভাতই করবো, আর কিছু করব না। তাই বললাম তোমাদের দাদাভাইকে শুধু এক ঝোল ভাত করে, শুক্তো না হয় কাল দেখি করবো। কোন 2-4 দিন ধরে শুক্তোর বাজারটা করে রেখেছে, করবে করবে করতে বলছে, খালি আমারই আর ইচ্ছা করছিল না, 2 দিন ধরে হয়ও না। আর আজকে তো মানে গড়াচ্ছেই না, সময় চলে যাচ্ছে এদিকে। তাই বললাম এত বেলা হয়ে গেছে, শুক্তো করতে তো একটু সময় লাগে, আজকে থাক, কুটতে কুটতেও বারণ করে দিলাম করতে না। ঝোল ভাতটা তাড়াতাড়ি হয়ে যাবে তাও। তো একটু বেরিয়েছে, আসুক, আসলে ঝোল ভাতটা বসিয়ে দেবো, ভাতটাও বসাবো, ঝোলটাও বসাবো। একটু দেখি চা যদি করি, ভালো লাগছে না। মেয়েকেও বললাম আজ একটু ছাতু খেয়ে নে, তোমাদের দাদাভাইও একটু ছাতুই খেয়ে নেবে, এতবেলা আর কী বা খাবে। তো চলো, মানে আমার না টানলে সবটাই যেন ঝিমিয়ে যায়। সত্যি কথা, ভালো লাগছে না কিছু আর। কিন্তু ওকে তো খাওয়াতেই হবে, তাই না? ওর জন্য তো করতেই হবে রান্না তাড়াতাড়ি, এমনিই 1টা বেজে গেছে। তো চলো বন্ধুরা, ফিরে আসছি কিছুক্ষণ পর, তোমরা সঙ্গে থাকো। একটু মানিয়ে গুছিয়ে নাও আজকের, আর কি করব বলো। বুঝতেই তো পারছো কাল যা পরিস্থিতি গেছে, তোমাদের সাথে তো শেয়ার করলামই। তার উপর আজকের পরিস্থিতিটা সত্যি কথাই মানে টালবাহানা চলছে, যেন ভালো লাগছে না কিছুই। ওকে দেখো কি করছে, চার্জারে তারগুলো টেনে মুখে দিচ্ছে। কি বলবে বলো তো, সব গোটাবো এখন আবার। ছাড় ওগুলো, চলে আয়। তো চলো, কোনো ফ্লাক্সেও জল করিনি, কিচ্ছু করিনি, দেখছো না, মেশিনটাই আনিনি। চলে আয় মা, করি আস্তে আস্তে। দেখো বন্ধুরা, অবশেষে রান্না কমপ্লিট হলো। তারই মাঝখানে অনেক কাজ সারলাম, জামা কাপড় গোছালাম, ফুটকেকে খাওয়ালাম। এই যে ভাত, কালকে একটু মাছের মাথার ডালটা রয়ে গেছে। আর এই যে আলু দিয়ে ডাঁটা দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোল করেছি। আর এখানে দেখো আমের চাটনি। এখনো কাজ হয়নি, বাসন কোসন পড়ে আছে, গ্যাস পরিষ্কার করব, বলছি না শরীর টানছে না। আর তোমাদের দাদাভাই দেখো ডালের সাথে খাওয়ার জন্য চিপস নিয়ে এসছে। তো চলো, এই তো রান্নার মেনু। গড়িয়ে গড়িয়ে চললে যা হয়, আস্তে আস্তে করছি কাজগুলো। তো এখন এই কাজ বলতে গ্যাস মুছবো, বাসনটা মাজবো, মেজেই খেতে বসে যাবো। 4টে প্রায় বাজতে যায়। আমার তো এত দেরি হয় না, তোমরা জানোই। বড় জোর মানে স্কুল টুল না থাকলেও 3টে থেকে 3:30-এর মধ্যে সব মিটে যায়। তো কী করবো, আর কিছু করার নেই। আজকে দেরি হয়েছে উঠতে এতটাই। তো চলো, আর শরীর টানছেও না, ধিক ধিক করে কাজ করছি বসে বসে উঠে। বললামই তো, একভাবে টানা কাজ করতে ইচ্ছেই করছে না। তো
আর কি করা যাবে। তো চলো সঙ্গে থাকো, পরে আসছি আবার। দেখো অবশেষে খেতে বসলাম, সময় হলো খাওয়ার। এই যে তখন তো তোমাদের মেনু দেখিয়েই দিয়েছিলাম, ডালের সাথে চিপস, এই যে ডাল, তুই ডাল নিবি না, মাছের ঝোল আর চাটনি। তবে আজকের মাছের ঝোল তোমাদের দাদাভাইয়ের 1 পিস মাছ দিয়ে করে রেখে দিয়েছি, তোলা হয়ে গেছে যদিও, সেটা তোমাদের দেখানো হলো না। আর দেখা যাক আমাদের এবার রাতে কী করি। বাজে হলো 4:20, মানে 5 মিনিট ফাস্ট আছে, 4:15। তো চলো অনেকটা বেলা হয়ে গেছে, খেয়ে নিয়ে আবার তোমাদের সঙ্গে আসছি, সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, অবশেষে সব কাজ কমপ্লিট হলো। এই যে তোমাদের বললাম না দাদাভাইয়ের জন্য ঝোল রেখে দিয়েছি মাছ দিয়ে, এই যে ভাত খাবে বলে আলু দিয়ে ঝোল দিয়ে একবার করে রেখে দিলাম মাছটা। আর দেখা যাক আমাদের আবার কি করি। এই যে বিছনাপত্র সব ঝাড়া হয়ে গেছে, মেয়ে বাড়ি আছে বলে ঘর ঝাড় দিতে দেবে না, ওই দেবে। ওই বিছনাও ঝাড়িয়ে দিয়েছি আগে, ঘুমানোর আগে। এই কটা ভিজে রয়েছে, একবারে মেলে দিলাম। কেন ঠান্ডা জল খাবি? তোর জল বললাম তো আমি, ঢুকিয়ে দিলাম। হ্যাঁ ওয়েদারটা দেখো কেমন হয়ে আছে আজকে, তো বিশাল কালো করে এসছে। হ্যাঁ আকাশ তো কালো করে এসেছিল, এখনো ওরমই আছে কিন্তু কম, অনেক কম। আমি তো ছাদে গেছিলাম, জানি পুরো একটু ঠান্ডা ভাব হয়েছে, পূর্ব দিকটা পুরো একদম ভালো লাগে। তো চলো, অনেকবার বললাম আমি ঝাড় দিয়ে দিই, শুনবে না, ওই দেবে। তো চলো একটু রেস্ট নিয়ে তারপর আবার তোমাদের সামনে আসছি, সঙ্গে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা তোমাদের সকলকে। দেখো মেয়ে সন্ধ্যা দিতে বসে গেছে, আর দেখো যে আমি এদিকে তৈরি হয়ে গেছি। তোমাদের তো সকালেই বললাম একটু ডাক্তার দেখাতে যাব, প্রচণ্ড সর্দি, কানে ব্যথা কমছে আর না। তা চলো, কানে ব্যথা ওষুধ দেখিয়েছিলাম, কেউ কমলো না, মানে কমে গিয়ে আবার শুরু হয়েছে। তো চলো বেরোই, ও সন্ধ্যেটা দিক, ছোটোটা এখনও ঘুমোচ্ছে, এসে খাওয়াবো ওকে, আর এগুলো খাবার দিতে হবে, আসি আগে ঘুরে তারপর। তো চলো সঙ্গে থাকো, ফিরে এসে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। হ্যাঁ ওকে কি নিয়ে যাবো, তুই দেখবি। তো চলো আসছি আবার কিছুক্ষণ পর। বন্ধুরা ডাক্তার দেখিয়ে বাড়ি চলে এসেছি, অনেকক্ষণই হয়েছে গো। এত লাইন পড়েছিল, এত দাঁড়াতে হয়, মানে এসে আমি আগে শুয়ে পড়েছিলাম, আর পারছিলাম না। 6:45 লাইন দিয়েছি, 9:45 ডাক্তার দেখলাম, টানা 2 ঘন্টা। তো দেখো এই যে ওষুধ দিয়ে দিয়েছে, হোমিওপ্যাথি খাই বললামই তো। এই যে সর্দি কাশি ওষুধ আমার, আর তোমাদের দাদাভাইয়ের 2 দিন ধরে না দাঁতের মাড়িটা ফুলেছে, এই জন্যই একটা ওষুধ আনলো। তো আমি দেখো নাম লিখে রাখি দাঁত বলে, এই যে ডি দেখো, আর আমারটাও লেখা আছে দেখো কে। তো এই আমি লাইন দিয়েছিলাম, আমি আবার আসবো বাড়িতে, ওই জন্য তোমাদের দাদাভাই এসে আবার ওকে খাইয়ে দিয়ে আবার ওকে নিয়েই গেল। সেই বায়না করবে বেরোনোর জন্য, আর মেয়েরও পড়াটা একটু সুবিধা হয় ও না থাকলে, আর যতই হোক বাচ্চা ছোটো থাকলে পড়াতে একটু হ্যাম্পার হয়। তো এখন আবার উঠে পড়েছি রান্নার জন্য, রান্না সেরকম কিছুই করবো না। তো দাদাভাইয়ের তো ঝোল আছেই, ভাত বসাবো এখন একটু, আর ওকে একটু মুসুর ডাল আর আলু বসাবো। দেখো আলুটা কেটে নিয়েছি, আলু সিদ্ধ আলু কেটে নিয়েছি, পাখাটা বন্ধ করতে ভুলে গেলাম, দেখো যার জন্য সাউন্ডটা মানে আবার ডিস্টার্ব হবে। আর এই যে চাল বার করে নিয়েছি, আর মুসুর ডালটা ধোবো, দেখো কৌটোটা নিয়েছি। তো জল ভরবো, ফিল্টারে জল দেবো, যেহেতু ছিলাম না এই কাজগুলো হয়নি, বাসনটাও তোলা হয়নি, তো এই কাজগুলো এখন করি। আর আমাদের কি করব বলো তো, কালকে তোমাদের দাদাভাই রুটি আর চানা এনে দিয়েছিল। এতদিন তো এই দোকান থেকে রুটি তরকারি সবই খাচ্ছিলাম, কিন্তু বেশ ভালোই করে, চানাটা দিয়ে এত ভালো লেগেছে, তাই বললাম যে আমাদের একটু লুচি করে দাও, আর চানাটাই আনতে গেছে, ওই চানা দিয়ে একটু লুচি খাবো। তো চলো রান্নাগুলো আস্তে আস্তে বসিয়ে নিই, কারণ 9:45 বাজে, বাচ্চাটাও খাবে। দেখো গেটের কাছে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ, ওই যে দাঁড়িয়ে আছে। দরজাটা খুব মানে খুলে রেখে গেটটা টেনে রাখি, নাহলে তো বেরিয়ে চলে যায়। এখন সিঁড়ি দিয়ে উঠে দেখলে তো হাত দিয়ে উঠে পড়ে। তো যাই হোক, সিঁড়িতে তো ভয় আছে না। তো যাই হোক চলো, এবার ডালটা ধুয়ে আর এটা আলুটা দিয়ে ইন্ডাকশানে বসিয়ে দেবো, আর ভাতটা চাল আর ভিজিয়ে রাখবো না, বসিয়ে দেবো, কারণ ও তো আবার খাবে। যাই হোক কানটা দেখালাম, গলা টলাগুলো দেখলো বেশ ঠান্ডা লেগেছে, বলছে গলায় ব্যথা আছে। সেই গলায় হালকা ব্যথা, কিন্তু কানটা বেশি ব্যথা। তো ওষুধ দিলেন। চলো, এনার ওষুধ আমি জানো একদম মানে জন্ম থেকে বলতে গেলে খাই। আমরা তো আগে, আমি তো এখানেই থাকতাম, আমি যখন এনার ওষুধ খাই 5 টাকা দিয়ে খাই। আর এখন মানে ছোটো যে ফাইলটা দেখলে ওটা 30 টাকা হয়েছে, কিন্তু আমাদের থেকে 25 টাকা করে নেন, কারণ আমরা তো সবসময় ওনার ওষুধ খাচ্ছি ওই হিসেবেই। মেয়ের তো পুরো লিভারের এত সমস্যা ছিল, এনার ওষুধ খেয়ে 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 একদম ক্লিয়ার হয়ে গেছে। আর যে 5-6 বছর 7 বছর হয়ে গেল,
ওর বাইরের খাবার খেলে কিছু হয় না, আগে বাইরের চাউমিন খেতে বমি হয়ে যেত। এনার ওষুধ এত ভালো। আর তোমাদের তো বলেইছি আমার একটা সমস্যা আছে শরীরে, তো ওনার ওষুধ খাচ্ছি। তা আজকে সেই সমস্যাটাও আমি দেখালাম ওনাকে, তো উনি বললেন অনেকটাই ভালো আছি আমি। তো কি সেই সমস্যা সেটা নিয়ে আসবো তোমাদের সামনে পরে। তো তার জন্য দেখো ভিডিওটা, ঠিক ভিডিওর মধ্যেই জানতে পেরে যাবে কি সেই সমস্যা। তো চলো তোমরা সঙ্গে থাকো, আমিও রান্নার তোড়জোড় করে নিই, আবার পরে ফিরে আসছি। চলো। কি করছিস? কি করছে বিছানাটা আজকে রাত্রিরে? চলো চলো চলো। গোছাবি তুই আজকে? চল, খাবার হয়ে গেছে, খাবি চ। বিছানা তোর বাটি গোল করলো আজকে। দিদি গোছাবে বসে, দেয় পারবো না তো আমি। এই চ চ। বন্ধুরা বলেছিলাম লুচি হবে, আর এই যে সেই চানা নিয়ে চলে এসছে, আর এই দেখো লুচি, আর একটু আলুও ভাজবে। আর তোমাদের দাদাভাই তো ভাত হয়ে গেছে, পুটকেকেও খাইয়ে দিলাম। তো চলো, এই যে সেই মাছের ঝোল সব রেডি। অবস্থা দেখো কি করে গেছে, এখন আমি ঝাড়বো, এগুলো গোছাবো, তাও বিছনা করা। তো চলো আর কি, রান্নাটা করে ফেলি, ওকে তো খাওয়ানো হয়েই গেছে। তা আজকের ভিডিও এখনই শেষ করে দিচ্ছি। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে এসো, আমার বন্ধু হও। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট। কালকে আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন একটা দিন শুরু হবে। তো চলো দেখা যাক কাল দিনটা আবার কেমন কাটে, একটু তো অন্যরকম কাটবেই। তো চলো কালকের দিনটা দেখা যাক, কালকেই বলি টাটা।